ওই লোকটা সবচেয়ে ভালো, অরিজিনাল ভালো। যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে, প্রতিবেশী। আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথায় পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়িয়ে গেলাম। আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীকে শুনি দেন, কবে হুজুর একটা ওরে মানুষের ডাহে কীর্তিনে গোয়া শুনতি, আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা, আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষ অস্কর্তি ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে সেখান থেকে প্রশংসা কামাই করা বহুত কঠিন ব্যাপার, বহুত কঠিন ব্যাপার। দূরের কাছ থেকে প্রশংসা নিতে বেশি কষ্ট করা লাগে না। 3 নম্বর হুজুর বলেন মোমেন হইছ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। 4 নম্বর, যদি মোমেন হওয়ার পর মুসলমান হইতে হবে, আগে হতে হয় মোমেন, পরে হতে হয় মুসলমান। শরিয়াতের বিধানের পর আমল করার নাম হলো মুসলমানি, আর আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি সবচেয়ে বড় মোমেন হয়ে গেছেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। এবার সবচেয়ে বড় যদি মুসলমান হতে চান, হুজুর বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। যদি তুমি, খেয়াল করতেছেন সবাই, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, করবা না, ওইটা অন্যের জন্য পছন্দ করবা না। যদি এমন হতে পারো তাহলে তুমি মুসলমান। নিজে যেটা পছন্দ করো না এইটা আর একজনের দান করে দাও। জামা যেটা ছিঁড়ে গেছে, লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে, প্যান্ট যেটা ভাষায় তালি দিয়া হকি রেস্টে সেইটা দান করে দিলে। বিস্কুট যেখান খাতি বাড়ে না পচে গেছে, এক কামড় খাইয়া নান্টু তুই খা, নান্টুরে দিয়ে দিচ্ছে। ঠিক কে কয় ভাই যার কয় পচা, তা পচা তো তুমি না খাও বেলেটা তুই দাও, নান্টুরে সাধো কে? তোমার জিব্বে কি শোনাই দিয়ে বানানো যে তুমি খাবা না? নান্টুর পচা জিব্বে দিয়ে পচা বিস্কুট খাবে। ভান্তাবাদ কটা খাতি বাড়া না পচে গেছে, ভৈর ভান্তাবাদ খাইয়ে যা। ফকিরা মানুষ, তুমিও মানুষ, যেটা তুমি খাইতে পারো না ফকিরে দিবা কেন? যে মাছ পচে গেছে গন্ধ তুমি খাতে পারো না, পাশের বাড়িয়া লাগে দিবা কে? যে গোস্ত নষ্ট তুমি খাইতে পারো না সেটা প্রতিবেশীরে কেন দাও? আরে যেই কম্বল তুমি গায়ে দাও না শীতকালে, সেই কম্বল কেন তুমি দান করো? বলি থাকি না মাঝে মাঝে, কম্বল দেয় ইদানিং শীতের কম্বল দেয় ছাগলের জ্যাকেট। যারে দেশে সে গায়ে দেয় না, কয়েকদিন পাপোশ বানাইছে, এরপরে ছাগল রে গায়ে দিয়ে দিছে, ছাগলের 2 মুদ্দে ভিজে ফেলাইছে, কয় তাড়াতাড়ি খুলিয়ে নেন, আনলে ঠান্ডা লাগবে না, নিমুনিয়া হবে না। সে ছাগলের গায়ে খুলিয়ে নিয়ে ধুইয়ে পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। এই দেশেন কম্বল 80 টাকা দামের কম্বল, আপনি নিজে কি তাই গায়ে দেন, ব্যবহার করেন? আপনি 7,000, 8,000, 10,000, 12,000 টাকা দামের বিদেশি কম্বল ব্যবহার করেন, গরিবরে কেন 80 টাকা দামের কম্বল দেন? যেই কম্বল আপনি ব্যবহার করবেন না সেইটা কেউরে দেবেন না। জাকাতের লুঙ্গি দেন, যেই লুঙ্গি আপনি ব্যবহার করেন না সেই লুঙ্গি দেন। একবার দুয়ে মাড় ভেঙে গেলে তারপরে ওই লুঙ্গি পরা যায় না, কেউ রাউলাখের সব দেখা যায়। এমন কাপড় কিনে দিয়েছেন যে কাপড় বউ পরলে নামাজ হয় না, পাতলা ফিরফিরে, বাজারেও বেচা যায় রে, এমন কাপড় দেন জাকাতে। চাউল দেন এমন চাউল যা জীবনেও খাওয়া যায় না, গরুরে সেদ্ধ দিলে খাইয়ে গরুর গ্যাস্ট্রিক হয়, এইরকম চাউল আপনি দান করছেন। এইগুলো দিয়ে আপনি কোনোদিন মুসলমান হইতে পারবেন না। হুজুর কয় ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। কম্বল কম দেন, 50 খান কম্বল দেন, 500 না দিয়ে। 500 কম্বলের টাকা দিয়ে 50 খান কিনে দেন, 5,000 টাকা দামের কম্বল। একবার যদি কোনো গরিবরে 5,000 দামের টাকা দামের একটা কম্বল দেন, 30 বছরের মধ্যে ওরে দেয়া লাগবে না। যত্ন সহকারে একটা দামি কম্বল অনেকদিন ব্যবহার করা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? একটা লুঙ্গি দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, একখান কাপড় দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, এমন সুন্দর কাপড় আপনি দান করবেন। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। ঈদের সময় আপনার বউ বাচ্চারে যে কাপড় দেবেন, আপনার বাড়ির কাজের মেয়েটারও সেই কাপড় দেবেন। ঢাকা যাওয়ার সময় যেমন সিট নিয়ে আপনি গাড়িতে উঠবেন, আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলেটারে নিচ্ছেন তারও তেমন একটা সিট দেবেন। আপনারা ডাটের সিটে বসবেন আর তারে সিটের পিছনে দাঁড় করে রাখবেন। আপনার মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। তুমি ফকিরনি, তুই ফকিরনির বাচ্চা। বাড়ি ছেলেমেয়ের যে কাপড়গুলো ময়লা নষ্ট হয়ে গেছে ব্যবহারযোগ্য, কাজের ছেলে কাজের মেয়ে এগুলো দান করবেন কেন? তারা কি মানুষ না?
তাদের কি রুচি নাই? আল্লাহ আপনারা ধনী বানাইছে, তাদের গরিব বানাইছে। তারা নিজেদেরগুলো নিজেরা কিনে দামিতা ব্যবহার করতে পারে না। আপনি তাদেরকে দেবেন, দেখবেন এদিক তাকান, ফকির কিন্তু নিজের জন্য কোনোদিন নিজে দোয়া করে না, তারে যে দেয় তার জন্যই দোয়া করে। কথা কন। ফকির 5 টাকা চাইছে, 10 টাকা দেবেন, দেখবেন 2 রিকাত নামাজ পড়ে, আল্লাহ চাইছি দা তাইছে দেশে ডবল, উনারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আপনারে দোয়ারে। ও কলিবারে যে আল্লাহ আমারে বিক্রি না লাগে, আমারে ধনী বানাই দাও, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে, ও তা কয় না কোনোদিনও। নিজে বড় লোক আর দোয়ারে না, যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে। আপনি যদি ভালো কিছু দেন, দেখবেন আপনার জন্য দোয়া করে, দানের হাত বেড়ে যাবে। 4 নম্বর, মনে আছে তো 4টা? জিজ্ঞেস করে করতে পারবেন এক দর্শে। 5 নম্বর হলো, যে 5টা কথা আবু হুরায়রা শিখেছে, 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে বোঝা যায় কি করে? কয় দিল মরা বোঝার আলামত হলো, যাদের নামাজ পড়তে ভালো লাগে না বুঝবেন দিল মারা গেছে, কোরআন পড়তে ভালো লাগে না দিল মারা গেছে, দান করতে ভালো লাগে না দিল মারা গেছে, মসজিদে যাইতে ভালো লাগে না দিল মারা গেছে, শরিয়াত আমল করতে ভালো লাগে না দিল মারা গেছে, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না দিলটা মারা গেছে, কোরআন পড়তে ভালো লাগে না দিল মারা গেছে। এক কথায় ইবাদত করতে যখন মনে চাইবে না, বুঝবেন যে আপনার দিল মারা গেছে। আর এই দিল মারা যার আমল হলো বেশি বেশি হাসাহাসি করা। এই জন্য কলা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। আল্লাহ পাক এই 5টা কথা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 1 নম্বরে কি বলছি মনে আছে নাকি? 1 নম্বরে হারাম ছেড়ে দেন, বড় আবেদ হবেন। 2 নম্বরে আল্লাহ যা দেশে সন্তুষ্ট থাকেন, ধনী হতে পারবেন। 3 নম্বরে প্রতিবেশীর দিক নেক নজর রাখবেন, সদ্ব্যবহার রাখবেন, সবচেয়ে বড় মোমেন হবেন। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করবেন যা নিজের জন্য করবেন, তাহলে মুসলমান হবেন। আর 5 নম্বরে হাসাহাসি কম হবে, আনন্দ ফুর্তি কম হবে, তাহলে আপনি হইতে পারবেন আল্লাহর বুজুর্গ। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার দিক তাকান, মানুষে ক্ষেত খামার করে, চাষবাস করে, সার ওষুধ কীটনাশক বীজ বেসন কত কিছু খরচ করে। ফসল যখন ভরপুর হয়ে যায় তখন এই ফসলকে নষ্ট করে দেবে, এই জন্য কি ফসল বানায়? বোঝেন নাই? ধান লাগাইছেন কি উদ্দেশ্যে? এই ধান যখন পাকিয়ে একেবারে ভরিয়ে যাবে জমি, ওই সময় ওর মধ্যে দিয়ে নসিমন চালাইয়ে গোলাপলের নষ্ট করতে আসবো, এজন্যই লাগাইছেন। পাট যখন বড় হয়ে যাবে ওই সময় হাইসো নিয়ে আইরিও ঘেরিও কুপাইয়া করে সবাই ফেলাই দেবো, এজন্যই লাগে বুনেছেন পাট। আম যখন পাকিয়ে যাবে ঝাঁকে ঝুঁকে পাড়াইয়ে ফেসে ফেসে বেলায় দেবো, এজন্যই পাকাইছেন। কি জন্য? সবগুলো ব্যবহার করবেন সেই জন্যই। ভালো হলে আরো আদর যত্নের সাথে ব্যবহার করবেন। এই যে কফিওয়ালারা কফি লাগাইছে, দেখছেন না? কফি ইউটিউবে দেখি মাঝে মাঝে, কফির খেতে যাইয়ে দাও দিয়ে সব কূপ আছে আর লাঠি দিয়ে বড় কফিরে মাটির সাথে মিশাই দিচ্ছে। এত বড় বড় কফি, এই কফিরে কি মাটির সাথে মিশাই দেওয়ার জন্য লাগাইছে? আল্লাহু আকবার। পেঁয়াজে যখন দাম পাই নেই পচে গেছে, ডেলি ফেলাই দিয়েছে। পাট নিয়ে গেছে বাজারে, পাটের দাম পাই নেই, ফেলাই দিয়ে চলে আসছে। মাদ্রাসায় চামড়া কালেকশন করছি, 40টা চামড়া নেলই না, শেষে তা পানিতে ফেলাই দিছি। এই চামড়া এত কষ্ট করে কালেকশন করছি কি পানিতে ফেলাই দেওয়ার জন্য? এর থেকে পয়সা কামাই করবো সেজন্য, কিন্তু ফেলালাম কেন? কফিরে ভাঙলাম কেন? পাটে পানিতে ফেলাই দিলাম কেন? বেচলাম না কেন? ওর ভিতরের থেকে যা পাওয়ার আশা ছিল তা পাই নেই, সেই জন্য নষ্ট করে দিছি। ঠিক না? আল্লাহ পাক বলেন সবাইকে যেমন তেমন মানুষকে বানাইছে আমি, আল্লাহ হাত দিয়া তোমাদেরকে আযাব দেব, গজব দেব, বালা দেব, মুসিবত দেব, বিপদ দেব, আপদ দেব, অভাব দেব, অনটন দেব, ঘূর্ণিঝড় দেব, অগ্নিবৃষ্টি দেব, অনাবৃষ্টি দেব, জলোচ্ছ্বাস দেব, টর্নেডো দেব, না সাইক্লোন দেব, নার্গিস দেব, আইলা দেব, আমপান দেব, বুলবুল দেব, পানি দেব, দানা দেব, করোনা দেব, মরণা দেব। এজন্যই তোমাদেরকে বানাই নাই, বানাইছি তোমাদেরকে আমার বড় উদ্দেশ্য আছে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আমি তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ফসল বুনাইবা, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, 1000 মন বরাদ্দে ফলবে।
আরামসে খাবা, ব্যবহার করবা, সন্তানাদি দেব, তোমাদের আনুগত্য থাকবে, তোমরা সন্তানাদি নিয়ে গর্ব করবা, দালান কোটা গাড়ি বাড়ি দেব, সুখে শান্তিতে বসবাস করবা, সবই আমার নিয়ামত তোমাদের জন্য বানাইছি। কিন্তু আমি যে গজবগুলো তোমাদের পর দেই, এটা কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই, কর্মফল। করোনা আসলো কেন? মরণ আসলো কেন? ডায়াবেটিস আন্তর্জাতিক মহামারী রোগ, এখন প্রত্যেক 11 জনে একজন ডায়াবেটিস। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। প্রত্যেক 11 জন মানুষের একজনের মধ্যে ডায়াবেটিস। হাজার হাজার মানুষ ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে, কিন্তু টেস্ট করে না, পরীক্ষা করে না, বিদায় ধরা পড়ে না। বাকি আপনি ডায়াবেটিসে ভুগতেছেন। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেল। এমন করে সারা দুনিয়ায় গজব আজাব চলতেছে। এগুলো কারণ কি? পানির মধ্যে গজব। এই পাশে বন্যা এসে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওই এলাকাটাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়ে গেল। কেন দিল? আল্লাহকে এজন্য তোমাদেরকে বানাই নাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের কর্মফল, হাতের কামাই। আমরা ছোটবেলায়, আমি তখন তারাই হুকরো মাদ্রাসায় পড়ি। হুকরো মাদ্রাসা থেকে পূর্ব দিকে একটা বড় বাজার আছে, রামদিয়া বাজার, যাকে বল কলেজ রামদিয়া, ব্যবসায়ীরা চেনেন কলেজ রামদিয়া। হুকরোর থেকে বিলের ভিতর দিয়ে হেঁটে আসতাম। বিকেলবেলা বাজারে আসছি, ফুকরোর হাটে, তারা রামদিয়ার হাটে আসছি। বিকেলে যখন যাই, আমি আর ওই এলাকার একজন মুরব্বী, নাম তার মকু মজুমদার, মনে আছে, মুরব্বী মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক। আমরাই দুই চাচা ভাইয়ের বেটা যাইতেছি মাদ্রাসার দিকে। সাপলিডাঙ্গা নামক একটা জায়গা আছে, হিন্দু গ্রাম। এমন বেগে ঝড়, ওরে বাবা, মেঘের থেকে শীষ ধরিয়ে হাতির সুরের মতো নামাই দিয়ে এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা দুইজন যাবো কোন দিকে? ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। দৌড়ে যাই উঠছি এক হিন্দু বাড়ি। হিন্দু বাড়ি উঠলি, যে বাড়ি উঠছি আমরা, আমাকে কায়দা দোয়া কালাম পড়তেছে, আর ওকে দোয়া ওরা ভরতেছে, হরি হরি রাম রাম কি কি যেন কইতেছে। এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে, আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে কোনো তাই সে ঝড় থামতেছে না, ওকে সব শেষ। এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমারে বলতেছে, বাবা তোমরা যেন কি করো একটু তাই করো দি, তোমরা যেন কি আরো কানে হাত দিয়ে যেন কি আরো, তা তো কথি পেতেছে না। আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি ঘরের থেকে মূর্তি সবকটা বেলায় দিতে হবে। মহিলা বাসার তাকিদি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। জুলানো মুলানো যে ছবি ছিল সব টাইনি টাইনি বাইরে ফেলাই দিছে। যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান, সত্যি এক আজান, দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে। বুড়ি বলতেছে, ভগবান তুমি বাঁচাইলি। এসে ভগবান বাঁচাইছে। পরে বলতেছে, বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না। কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, হিদায়াত কপালে নাই।